বাংলাদেশের একটি তৎকালীন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা কুমিল্লাকে অপমান করেছে। কুমিল্লাকে বিভাগ ঘোষণা করার আর মুক্তি লাভ করতে পারে নাই। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জানাতে চাই, কুমিল্লাকে কুমিল্লা নামে বিভাগ ঘোষণা করতে হবে। কুমিল্লা নামে বিভাগ ঘোষণা করতে হবে। পিআর পদ্ধতিতে লেভেল প্লেইং ফিল্ড তৈরির মাধ্যমে একটি সুস্থ, নিরপেক্ষ, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ আমরা কায়েম করতে চাই। বিগত 16 বছর শাসন করা ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিদ্বেষের কারণে কুমিল্লার বিভাগ ঘোষণা হয় নাই, কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পরে 14 মাস কেটে গিয়েছে, কিন্তু কুমিল্লাকে এখনো বিভাগ ঘোষণা করায় কেন বিলম্ব করা হচ্ছে? কোন অজানা শক্তির ইঙ্গিতে কুমিল্লাকে এখনো বিভাগ ঘোষণা করা হয় না? আমরা তা খতিয়ে দেখতে চাই এবং দেখতেই ভাষায় বলতে চাই, যদি অবিলম্বে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা না হয়, দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে অচল করা হবে। সংগ্রামী জনতা, আজকে যেই 5টি দাবিতে জামায়াত ইসলামী মিছিলের আহ্বান করেছে, তার 1 নম্বর দাবি পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ এবং উচ্চ কক্ষের নির্বাচন। 2য় দাবি বাংলাদেশের জুলাই সনদের আইনি ভিত্তি দান। 3য় দাবি বাংলাদেশের জুলাই মাসে জুলাই আন্দোলনে যে নৃশংস মানবতাবিরোধী হত্যাকাণ্ড হয়েছে, বিগত 16 বছরের বেশি শাসনে যেই খুন হয়েছে, 25শে ফেব্রুয়ারি সেনা মিডিয়ার বিদ্রোহে যেই নাটকীয় সেনা হত্যা হয়েছে, হেফাজতের 13ই মেতে শাপলা চত্বরে তাদের খুন করা হয়েছে, সেই সমস্ত সকল অন্যায় অত্যাচারের বিচার দৃশ্যমান করা। আমাদের 3য় দাবি হচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন অবশ্যই লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে হতে হবে। আমরা লক্ষ্য করছি আমলাতন্ত্র এবং বর্তমান অন্তর্বর্তী সরকার কোন দলকে সুবিধা দেওয়ার জন্য বিভিন্ন সময় নতুন নীতি প্রদর্শন করছেন। এই পর্যায়ে চললে আমরা কঠোর কর্মসূচিতে বাধ্য হব ইনশাআল্লাহ। আমাদের 5ম দাবি হচ্ছে বাংলাদেশের গত 17 বছর যারা পেশিবাদের তাণ্ডব করেছে, মানুষ হত্যা করেছে, মৌলিক অধিকার হরণ করেছে, ভোটাধিকার থাকতে দেয় নাই, কোন নির্বাচন হয় নাই, সরকার গঠনে ভারতের তাবদারি নাটক মঞ্চায়ন করে বাংলাদেশে পুতুল সংসদ গঠন